ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে এবং আমার খুবই প্রিয় হৃদয়ের মানুষ সাকিবুর রহমান, আমার ছেলে আছে, আমার ভাই আছে, সকলের তরফ থেকে আগাম ঈদের শুভেচ্ছা জানাই। সাকিবুর ভাইয়ের উদ্যোগে এই বেড়াচাপা কাউকে পাড়ায় প্রতি বছরের ন্যায় এবছর বস্ত্রবিতরণ করা হয়। বিশ্বাস করুন, আমি আমার জীবনে বহুত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গেছি। তো আমার জীবনে ভারতের বাইরেও অনেক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়েছি। বিশ্বাস করুন, আমি বাকি ভাইয়ের উদ্যোগে যে বেড়াচাপা কাউকে পাড়ায়, উনি ওনার আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে যে বস্ত্র বিতরণ করেন, এই ধরনের বস্ত্র বিতরণ আমি কোনোদিন দেখি না। আমি পীরের আওলাদ মুজাদ্দেদ দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির মরাবির আওলাদ। এনারা হচ্ছেন আমাদের পরিবারের একজন পীর পরিবারের একবারে ভক্ত। বস্ত্র বিতরণ মানুষ দেয় কি? একটা মহিলা একটা পুরুষকে দেয় যারা কাপড় পরার যোগ্য। কিন্তু এখানে মা বাচ্চা মেয়েরা গেলে কোলে আসে, তার বয়স কিন্তু 1.5 বছর, তার হতো একটা শাড়ি দিচ্ছে। একটা বাচ্চা শিশু 2.5 বছর বয়স বাবা নিয়ে দাঁড়িয়ে আছে, বাবাকেও দিচ্ছে, তাকেও দিচ্ছে। তা আমি বহুদিন আগে প্রশ্ন করেছিলাম, আজকে পুনরায় আমি তুলে ধরছি। আমি বলেছিলাম, বাকি ভাই, এরা তো কাপড় পরতে পারবে না, এই বাচ্চাগুলো শাড়ি দিচ্ছে, শাড়ি পরতে পারবে না, লুঙ্গি পরতে পারবে না। ওরা তো না পড়লে ওর বাপ বাড়ির কেউ পড়বে, ওর মা একটা জায়গায় দুটো পড়বে। সবচেয়ে বড় কথা বলেছেন, ওই বাচ্চাগুলো কাপড়গুলো হাতে নিয়ে তো হাসবে। এ কথাটা বিরাট মূল্য। আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছে, আমার বলা ভুল হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে বলেছেন, যদি কেউ এতিমদের মাথায় হাত বুলিয়ে দেয়, সেই জন্য আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আল্লাহ রসুল স্বয়ং নিজে বলেছেন, যদি কেউ এতিমদের চোখের পানি মুছিয়ে দেয়, অসহায়দের, গরিবদের, সেই জন্য আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের পানি মুছিয়ে দেব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অসহায় এতিমদের, বেওয়াদের, অনাথদের মুখে হাসি ফোটায়, সেই জন্য আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে হাসি ফোটাবো। 3টে কথা আল্লাহ রসুল বললেন। তারপরে আমার আল্লাহ বলছেন, যদি কেউ আমার হাবিবের মুখে হাসি ফোটায়, সেই জন্য আমি আল্লাহ আমার কুদরতি মুখে হাসি ফোটাবো। সেই দিনের কথা আমার এখনো কানে বাজা আছে। উনি বলেছিলেন, বাচ্চাগুলো নিচ্ছে, জানি পড়তে পারবে না, কিন্তু ওর মা পড়বে, ওর বাবা পড়বে, কিন্তু ওরা হাসি নিয়ে তো হাসবে। হাসিটাই কথা শুনে আমি আল্লাহর কথা তুলে ধরলাম, নবীর কথা তুলে ধরলাম। আল্লাহর কাছে দোয়া চাই, শুধু দৌলত থাকলে হয় না, অর্থ থাকলে হয় না, তার সাথে হৃদয় থাকতে হবে, মন থাকতে হবে। যে মন মানসিকতা নিয়ে আল্লাহ দান করেন, এই উসিলায় পবিত্র রমজান মাসে আমরা সকলেই দোয়া চাই, আল্লাহ